বৃষ্টি, অনেক বৃষ্টি, সারারাত বৃষ্টি হয়েছে। সকালে অনেক বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমি যেখানে রান্না করতাম সেখানে ভিজে গিয়েছে, আর যে চুলাতে রান্না করতাম সেই চুলাটাও ভিজে গিয়েছে। এখন আমি বিকল্প একটি রাস্তা অবলম্বন করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যেখানে রান্না করতাম, মানে রান্নাঘর ছিল অস্থায়ী একটা রান্নাঘর, তেমন রান্নাঘর না, কারণ লাকড়ি দিয়ে রান্না করার কোনো ব্যবস্থা নেই আমার বাসায়। যেহেতু আমার গ্যাস ছিল না ঘরে, সেই জন্য হচ্ছে আমাকে তো বাইরে রান্না করতেই হবে। তারপর হচ্ছে বৃষ্টি, এখন তো বাইরেও রান্না করা যাবে না। সেই জন্য হচ্ছে আমি একটা চুলা বানিয়ে রেখেছিলাম আগে থেকেই। সেই চুলাটা হচ্ছে এই মুরগির ঘরে রেখে দিয়েছিলাম, যদিও বা এখানে বেশি মুরগি না, কিন্তু ঘরটা মোটামুটি বড়ই। তো সেখানে আমি এই চুলাটা রেখেছিলাম। ভাবলাম যেহেতু রান্নাঘরে, ছোট্ট সেই রান্নাঘরে বৃষ্টি পড়তেছিল আর লাকড়ি দিয়ে রান্না করার মতো অবস্থায় নেই, সেই জন্য হচ্ছে আমি এই চুলাটায় আজকে রান্না বসিয়ে দিছি। তো দেখেন, আমি কিন্তু আগে অলরেডি ভাত রান্না করে ফেলেছি। যদিও আবার নতুন চুলা ছিল, একটু ভিজা ভিজা ছিল, পুরোপুরি শুকায়নি, তবুও হচ্ছে সুন্দর আগুন জ্বলছিল। আর হচ্ছে এখন মাছ ভেজে নিচ্ছি। আমি তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে আজকে হচ্ছে পুঁই শাক, আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো আমি মাছ ভাজি হয়ে গেলে আমার ছেলেকে ডিম ভাজি করে দিচ্ছিলাম, কারণ তাদের অনেক ক্ষুধা পেয়েছিল। যেহেতু 9টা বেজে গিয়েছিল আর বৃষ্টির কারণে রান্নাটা করতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাও আবার একটু রান্না করতে বেগ পেতে হয়েছে, কারণ নতুন চুলা, কাঁচা চুলা, সেই জন্য। তো এখানে আমি হচ্ছে সেই মাছ ভাজার কড়াইটাই ব্যবহার করছি, কারণ এখানে ডিম ভাজা যাবে, কোনো সমস্যা নেই। আর এই ডিমগুলো কিন্তু এই ঘরেই মুরগি পাড়ে, এই ঘরে যেহেতু মুরগি থাকে, এগুলো হচ্ছে আমার দেশি মুরগির ডিম। আর দেশি মুরগির ডিম কিন্তু অনেক মজা হয় খেতে, কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আগে মাছ ভেজে রেখে দিয়েছি। এখন ডিম ভেজে নেওয়ার পর হচ্ছে আমি তরকারি বসিয়ে দেব। তরকারি বসানোর পর হচ্ছে আমি অন্য আচ্ছা, যাই হোক, আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে তরকারি বসাবো, আর তরকারির জন্য হচ্ছে আমি আগে এগুলা কষিয়ে নেব, কারণ কষানো হয়ে গেলে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব। আর এভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর আমি তেলাপিয়া মাছটা রান্না করছি, যদিও বা জানিস এই মাছটা বেশি পছন্দ করে আমার ছেলেরা, কিন্তু আজকে অন্যভাবে রান্না করতেছি। আর যেহেতু বাসায় কোনো বাজার ছিল না, সেহেতু এটাই রান্না করতে হবে, কিছু করার নেই। আর এই তো দেখেন, মোটামুটি আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। মানে এই তরকারিটা হয়ে গেলে আমার রান্না ডান হয়ে যাবে, আর সবাইকে খেতে দিতে পারবো। যদিও বা রান্নাঘরে বসে হচ্ছে আমার 2 ছেলে খেয়ে নিয়েছে। যাই হোক, আজকে রান্নাটা অন্যরকম হয়েছিল, একটু অসুবিধাও হচ্ছিল। তারপরও হচ্ছে বাইরে অনেক বৃষ্টি ছিল, এর জন্য হচ্ছে এভাবেই রান্না করতে হয়েছে আমাকে। তো তারপর হচ্ছে আমার ছেলে, আমার ছাদ কৃষি থেকে, মানে ছাদে একটি লাউ গাছ লাগিয়েছিলাম, কিন্তু লাউ ধরেনি একটাও। আর শাকগুলো হয়েছে কিন্তু দারুণ। সেই লাউ গাছটা এখনও টিকে আছে, আর লাউ গাছটার মধ্যে কত সুন্দর সুন্দর লাউ পাতা ধরেছে দেখছেন। আর এই শাকগুলো কিন্তু তুলে এনেছে, কিন্তু এখন রান্না করব না, পরবর্তীতে রান্না করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো।